আকাশটা সকাল থেকেই মেঘলা হয়েছিল। সারা দিন ধরে নাসিরের বাড়ির দুধেলা গাই গরুটা এক অজানা রোগে অনেক ভোগবার পর সন্ধ্যা হতেই মারা গেল। নাসির কিছুতেই সেই কষ্ট সহ্য করতে পারছিল না। তার উপর তার গিন্নি নাসরিনের এই গরুর উপর অনেক মায়া ছিল। ভ্যানে করে নাসির গরুর মৃতদেহটা নিয়ে তালতলার ভাগাড়ের কাছে চলে এলো। ওরে ধবলি, তুই যে এভাবে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাবি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কি থেকে যে কি হয়ে গেল। ওপরওয়ালা ওকে রেখে গেলাম আমি এখানে, তুমি দেখো। ভাগাড়ের পাশে গরুর মৃতদেহটা ফেলে রেখে নাসির চলে আসতে যাবে এমন সময় তালগাছটা ভীষণ নড়ে উঠল। তারপর সেই তালগাছ থেকে নামতে শুরু করলো একটা কালো অবয়ব। ভ্যানটা একপাশে দাঁড় করিয়ে অন্ধকারে দাঁড়িয়ে পড়ল নাসির। কি ব্যাপার, এই সময় তাল গাছের উপর থেকে কে নামছে? ব্যাপারটা খুব সন্দেহজনক লাগছে তো। তারপরই নাসির লক্ষ্য করল সেই কালো অবয়বটা তার মৃত গরুটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। কি ওটাকে চোর নয় তো? আমার ধবলি শরীরটা কেটে চামড়া চুরি করবে বলে এসেছে রাতের বেলায়। এই এই কিন্তু চলে যাও বলে দিলাম, না হলে কিন্তু শেষ করে ফেলবো আমি। তখনই গরুটাকে ছেড়ে দিয়ে সেই অবয়বের লাল চোখ নাসিরের দিকে পড়ল। এরপর ভয়ে নাসিরের সারা শরীর কেঁপে গেল। ওরে বাবা রে, কি রে বাবা! না না, আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে এখান থেকে চলে যেতে হবে, এখান থেকে পালাই। উড়ে বাবা! আয় আমার এখানে আয়, তোর গলা কামড়ে তোর তাজা রক্ত খাবো। কতদিন পশুর মরা খেয়ে আর থাকবো? আয়। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, মেরে ফেললো আমাকে। ভ্যান ফেলে রেখে দৌড়াতে দৌড়াতে এসে নাসির ঘরের মধ্যে প্রবেশ করল। নাসরিন তখন প্রচণ্ড দুঃখে ধবলির জন্য কান্নাকাটি করছিল। হঠাৎ করে তার স্বামীর এরকম উদ্ভ্রান্ত অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কি হলো? কি হলোটা কি তোমার? তুমি এরকম ভয় পেয়ে আছো কেন? শিয়াল কুকুরে তাড়া করেছে নাকি? জিন, আমাকে জিনে তাড়া করেছে, বাঁচাও। কি পাগলের মতো বকছো বলো তো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একে ধবলি মারা গেছে বলে মনটা আমার একদম ভালো নেই, তার উপর তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আমি ভয় দেখাইনি গো, সত্যি বলছি, জিন আমাকে তাড়া করেছে। সে কি, আমাদের গ্রামে